গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ১০ সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে বন্ধ রয়েছে স্বাভাবিক জাহাজ চলাচল। এক সময় এই প্রণালী দিয়েই যেত বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের ৫ ভাগের ১ ভাগ। এখন সেই পথ খোলার শর্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাশাপাশি প্রণালীর দক্ষিণ দিকে ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড মুসাদ্দাম অবস্থিত হয় অনিবার্যভাবে এই সংকটে জড়িয়ে পড়েছে দেশটিও। ভারতে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত। মাঝখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। তাই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয় করছে তারা। জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে নিবন্ধনের পাশাপাশি ব্যারেল প্রতি প্রায় $1 হারে ফি দাবি ইরানের। তবে এই প্রণালী ঘিরে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ওমান। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজে কোনো ধরনের টোল বা ফি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ওমানও একই অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মতে এমন ব্যবস্থা বৈশ্বিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপে নৌ চলাচলে বাধা এলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। চলমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে ওমান। ওমানের একদিকে ইরানের সঙ্গে ভৌগোলিকভাবে যুক্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কৌশলগত অংশীদার। এমন অবস্থায় হরমুজ ইস্যুতে দুপক্ষের চাপের মুখে পড়েছে ওমান। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের প্রস্তাবিত টোল ব্যবস্থা ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।